আসসালামু আলাইকুম। ফাইনালি স্থগিত এইচএসসি 24 পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। এই রুটিনের অপেক্ষায় আমার মনে হয় কোনো শিক্ষার্থী ছিল না। বাংলাদেশের প্রায় 90% শিক্ষার্থী চাচ্ছিল অটোপাস দেওয়া হোক, কিন্তু শিক্ষা বোর্ড অনড় ছিল যে তারা পরীক্ষা নেবে এবং 11 সেপ্টেম্বরকে তারিখ করে একটা সম্ভাব্য ডেটও প্রকাশ করেছিল। ফাইনালি সেই তারিখটাকে কেন্দ্র করে রুটিন প্রকাশ হলো। আর কিছু করার নেই, পরীক্ষা যেহেতু হবে, আমার মনে হয় এখন তোমাদের পরীক্ষা নিয়ে একটু সিরিয়াস হওয়া উচিত। তো বেশি কথা না বলে আমরা সরাসরি রুটিনে চলে যাব। এবং আরেকটা কথা বলে রাখি, এই মুহূর্তে এই পরীক্ষা নিয়ে প্রচুর পরিমাণে গুজব, প্রচুর পরিমাণে ভুলভাল রুটিন ইউটিউবে ফেসবুকে কিন্তু আপলোড হচ্ছে। তোমাদের উচিত সরাসরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রুটিনটাকে দেখে একটা স্ক্রিনশট দাও বা ডাউনলোড করো, যে কোনো একটা মাধ্যমে নিয়ে আসা। আমি সরাসরি তোমাদেরকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখাতে চাই যে আমাদের পরীক্ষাটা কত তারিখ থেকে শুরু হচ্ছে, কোন পরীক্ষার আগে কতদিন ছুটি আছে, টোটাল A to Z ইনফরমেশন। তো বেশি কথা না বলে চলো আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে একটু দিনটা দেখে আসি। এই মুহূর্তে আমি ঢাকা এডুকেশন বোর্ড যে ওয়েবসাইট সেখানে আছি এবং সেখান থেকে তোমরা যদি এইচএসসি কর্নারে ক্লিক করো তাহলে এইচএসসি সম্পর্কিত সকল নোটিশ তোমরা পেয়ে যাবে। এখানে সবার উপরে দেখবে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে, সেই বিষয়ে একটা নোটিশ আছে। ওইটার উপর ক্লিক করলে এখানে ওপেন লেখা আসবে। আমি জাস্ট ওপেনের উপর ক্লিক করছি। এখানে দেখো ডাউনলোড করতে বলছে, আমি ডাউনলোড করে নিচ্ছি। এই দেখো তোমাদের সেই নতুন রুটিনটা। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো এডুকেশন বোর্ডের ওয়েবসাইট থেকে রুটিনটা দেখার জন্য। আমাদের 11 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হওয়ার কথা ছিল, সেই 11 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে। প্রথমে আমি বলেছিলাম যে আমাদের 11 আগস্ট থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, যেভাবে হওয়ার কথা ছিল ঠিক সেম সেভাবে হবে, শুধুমাত্র তারিখটা পরিবর্তন। 11 আগস্টের জায়গায় 11 সেপ্টেম্বর হবে, ঠিক আছে? এখানে দেখো প্রথমেই পরীক্ষা হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র। এটা হচ্ছে 11/9/2024, 11/9/2024 ভূগোল দ্বিতীয় পত্র। তো এই পরীক্ষাগুলো হবে সকাল 10টা থেকে বিকাল 1টা পর্যন্ত এবং বিকালের দিকে 3টা পরীক্ষা আছে। যাদের বিকালে পরীক্ষা আছে তারা একটু খেয়াল করো। দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত পরীক্ষা, উচ্চাঙ্গ সঙ্গীত, আরবি দ্বিতীয় পত্র, পালি দ্বিতীয় পত্র। পরবর্তীতে 12 তারিখে আমাদের পরীক্ষা আছে। 11 তারিখের পরে আবার 12 তারিখ পরীক্ষা, সেটা হচ্ছে রসায়ন প্রথম পত্র, সকাল 10টা থেকে যে পরীক্ষাগুলো। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র। এটা হচ্ছে 12 তারিখ সকালবেলার পরীক্ষা, বিকালে কোনো পরীক্ষা নেই। তার পরবর্তীতে 15 তারিখে পরীক্ষা আছে রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, তারপরে ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র। এগুলো হচ্ছে 15 তারিখে, বিকালে কোনো পরীক্ষা নেই। তারপরে 17 তারিখে পরীক্ষা আছে। 17 তারিখে পরীক্ষা অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র। এটা হচ্ছে 17 তারিখের পরীক্ষা, বিকালে কোনো পরীক্ষা নেই। সকাল 10টা থেকে এই 2টা পরীক্ষা হবে। পরবর্তীতে 19 তারিখে সকাল 10টা থেকে যে পরীক্ষাগুলো হবে, অর্থনীতি দ্বিতীয় পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক 1, পরবর্তীতে ঐচ্ছিক 2 এবং লাস্ট ঐচ্ছিক 3। এই পরীক্ষাগুলো হবে হচ্ছে 19 তারিখে, যেখানে বিকাল থেকে কোনো পরীক্ষা নেই, শুধুমাত্র সকাল 10টা থেকে পরীক্ষাগুলো হবে। 22 তারিখে সকাল 10টা থেকে 3টা পরীক্ষা আছে, সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র। 22 তারিখে আবার বিকালবেলা একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে খাদ্য পুষ্টি প্রথম পত্র। বুঝতে পারলে? 22 তারিখের পর 24 তারিখে পরীক্ষা আছে। সকালবেলা 10টা থেকে যে পরীক্ষাগুলো হবে, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। বিকালে যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্র। পরবর্তীতে 26 তারিখে আমাদের সকালেও পরীক্ষা আছে, বিকালেও পরীক্ষা আছে। সকালবেলা 10টা থেকে যে পরীক্ষাগুলো হবে, মনোবিজ্ঞান প্রথম পত্র, কৃষি শিক্ষা প্রথম পত্র, তারপরে মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র, চারু কারুকলা প্রথম পত্র, নাট্যকলা প্রথম পত্র। এবং বিকালবেলার দিকে অর্থাৎ 2টা থেকে যে পরীক্ষাগুলো হবে, পরিসংখ্যান প্রথম পত্র, ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ প্রথম পত্র। পরবর্তীতে আমাদের 29 তারিখে পরীক্ষা আছে। 29 তারিখ থেকে সকাল 10টা থেকে যে পরীক্ষাগুলো হবে, মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র, চারু কারুকলা দ্বিতীয় পত্র, নাট্যকলা দ্বিতীয় পত্র। দুপুর 2টা থেকে যে পরীক্ষাগুলো আছে, পরিসংখ্যান দ্বিতীয় পত্র, ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ দ্বিতীয় পত্র। পরবর্তীতে আমাদের 1 তারিখে, পরবর্তী মাসের 1 তারিখে পরীক্ষা আছে। পরবর্তী মাসের 1 তারিখে প্রথমে সকাল 10টা থেকে 2টা পরীক্ষা। প্রথমটা হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র, দ্বিতীয়ত হচ্ছে ইসলাম শিক্ষা প্রথম পত্র। পরবর্তীতে বিকালে 3টা পরীক্ষা আছে, গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র, সংস্কৃত প্রথম পত্র, লঘু সঙ্গীত প্রথম পত্র। এবং আমাদের 3 তারিখে, 1 তারিখের পরে 3 তারিখে পরীক্ষা আছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র সকাল 10টা থেকে, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র সকাল 10টা থেকে। দুপুরের দিকে বা বিকালে যে পরীক্ষাগুলো আছে, গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, সংস্কৃত দ্বিতীয় পত্র, লঘু সঙ্গীত দ্বিতীয় পত্র। পরবর্তীতে 6 তারিখে আমাদের পরীক্ষা আছে ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র, শিশু বিকাশ প্রথম পত্র সকাল 10টা থেকে। এবং বিকালে আমাদের বা দুপুরে যে পরীক্ষাগুলো আছে, সমাজবিজ্ঞান প্রথম পত্র, সমাজকর্ম প্রথম পত্র, ক্রিয়া প্রথম পত্র। এবং সবশেষ লাস্ট আমাদের 8 তারিখে আরেকটা পরীক্ষা আছে। 8 তারিখে সকাল 10টা থেকে যে পরীক্ষাগুলো, ফিনান্স ব্যাংকিং বীমা দ্বিতীয় পত্র, শিশু বিকাশ দ্বিতীয় পত্র। এবং বিকালে বা দুপুরে
যে পরীক্ষাগুলো, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র, ক্রিয়া দ্বিতীয় পত্র, এই টোটাল পরীক্ষাগুলো আমাদের বাদ বাকি আছে। এবং সিলেট বোর্ডের শিক্ষার্থীরা প্রশ্ন করবে, ভাই আমাদের পরীক্ষাগুলো কই? হ্যাঁ, তোমাদের পরীক্ষা হবে। এই টোটাল পরীক্ষাগুলো শেষ করার পরবর্তীতে আবার নতুনভাবে শুধুমাত্র সিলেট বোর্ডের যে আবশ্যিক সাবজেক্টগুলো পরীক্ষা বাদ আছে ওইগুলোর জন্য রুটিন প্রকাশ করবে, এবং ওই রুটিনগুলো প্রকাশ করলে তোমরা পরবর্তীতে ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আশা করি ক্লিয়ারলি দেখতে পেরেছো বা বুঝতে পেরেছো। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো রুটিনটা ডাউনলোড করো। যদি ডাউনলোড করা না যায়, মোবাইল দিয়ে একটা স্ক্রিনশট মারো, স্ক্রিনশট দিয়ে ওই রুটিনটা তোমার ফোনে রেখে দাও, এবং যেই দিন যেই পরীক্ষাটা টার্গেট করে ওই অনুযায়ী প্রিপারেশনটা শুরু করে দাও, যেহেতু শিক্ষা বোর্ড বলছে পরীক্ষা নিবে। এবং আরেকটা কথা বলে রাখি যে এই রুটিন পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। এই রুটিন আমরা যেমন একটা কনফিউশনে ছিলাম পরীক্ষা হবে কি হবে না, তখন আন্দোলন চলছিল, এখন আর কোনো আন্দোলন চলছে না। এখন তুমি স্বাধীন একটা দেশে বসবাস করছো যেখানে পরীক্ষা স্থগিতের আর কোনো ঘোষণা আসবে না। এই রুটিন অনুযায়ী পরীক্ষা দিতে হবে। যে শিক্ষার্থীরা যত তাড়াতাড়ি এই রুটিনটাকে মেনে নিয়ে পরীক্ষার প্রিপারেশন শুরু করতে পারবে সেই সবার থেকে এগিয়ে থাকবে। এই জন্য কোনো ধরনের সময় নষ্ট না করে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। ইনশাল্লাহ এখনো যেটুকু সময় আছে ভালোভাবে প্রিপারেশন নিলে ভালো একটা পরীক্ষা দেওয়া যাবে। এখন এই পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।